লিখবেন হচ্ছে বাস্তব। বাস্তবে আসেন, বাস্তব দুই রকম হয়, একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। মূলদ অমূলদ, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, এই অমূলদ সংখ্যা আমরা শিখবো, অমূলদ না হইলে হবে বাস্তব, অমূলদ না হইলে হবে মূলদ। অমূলদ কারা লিখবেন, সবাই লিখবেন রুট যুক্ত সংখ্যা। রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরাসরি সরানো যায় না। রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না। রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না। আরেকটা লিখবেন হচ্ছে পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা। এই দুই ধরনের সংখ্যা হচ্ছে অমূলদ। অমূলদ না হইলে হবে হচ্ছে মূলদ। আবার শুনবেন, রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না এরা হচ্ছে অমূলদ। আর পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ। সংখ্যা অমূলদ না হইলে হবে মূলদ। অমূলদ না হইলে অমূলদ। অমূলদ কারা? চ্যাট বক্সে আপনারা বলবেন, আমি জিজ্ঞেস করতেছি, সবাই খেয়াল করবেন। যদি আমরা লিখি √9 আর যদি লিখি √10, তাহলে বলেন কোনটি অমূলদ? চ্যাট বক্সে বলেন √9 আর √10 এর মধ্যে কোনটি অমূলদ? হ্যাঁ, সবাই বুঝে গেছেন √10, কারণ হচ্ছে এই রুটটা ডিরেক্ট সরিয়ে ফেলা যাবে, √9 কে 3 হয়ে যাবে, কিন্তু এইটা সরানো যাবে না, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। গুড। তারপর শুনবেন, যেটা আমরা এমন বলি কিউবিক রুট 8 আর বললাম কিউবিক রুট 7, তাহলে কোনটা অমূলদ? কিউবিক রুট 8, কিউবিক রুট 7। হ্যাঁ, যারা বোঝেননি খেয়াল করবেন, এই যে এই 8 কে লেখা যায় হচ্ছে 2 কিউব। 8 কে 2 কিউব লেখা যায়, আর এটার মানে 1/3 বোঝায়। তখন এই 3 কারা কারা 2 থাকে, তাহলে এই রুটটা সরিয়ে ফেলা যাবে, 2 হয়ে যাবে, তাই এটা মূলদ সংখ্যা। আর এই রুটটা সরানো যাবে না, তাই হচ্ছে অমূলদ সংখ্যা, সরানো যায় না। সবাই ক্লিয়ার তো না? প্রথম লাইনটা সবাই ক্লিয়ার? না বুঝলে কথা বলবেন। পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা, সবাই খেয়াল করবেন। যদি আমরা 1/3 লিখি, 3 দ্বারা আপনি 1 কে ভাগ করবেন, ভাগ করলে ভাগ যায় না, দশমিক দিলে হবে 10, তারপর 3 3 9, আবার 10, আবার 3, আবার 9, আবার 10, আবার 3, এভাবে চলতেই থাকবে। তো সবাই খেয়াল করবেন, দশমিকের পরে ঘর সংখ্যা চলতেই আছে। এমন চলতেই থাকলে যদি এক বা একাধিক সংখ্যা বারবার রিপিট হয়, তখন ওই সংখ্যার উপরে একটা ফোঁটা দেওয়া হয়, এই ফোঁটার নাম হচ্ছে পৌনঃপুনিক। কখন দেওয়া হয় ফোঁটাটা শুনবেন ভালো করে। দশমিকের পরে যদি এক বা একাধিক সংখ্যা বারবার রিপিট হয়, তখনই এই ফোঁটাটা দেওয়া হয়, এর নাম হচ্ছে পৌনঃপুনিক। এটা একটা অসীম দশমিক সংখ্যা, দশমিকের পরে শেষ হচ্ছে না, কিন্তু এখানে পৌনঃপুনিক দেওয়া যাবে। তাহলে অসীম দশমিক হইলেও পৌনঃপুনিক দিতে পারলে সে কিন্তু অমূলদ না, মূলদ। এই যে আমরা বলছি পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক ছাড়া দিতে না পারলে হয়তো অমূলদ, কিন্তু দিতে পারছে বলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আবার যদি আমি লিখি অনলি 3.7, তাহলে এটা মূলদ, কারণ এটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। কিন্তু খেয়াল করবেন, যদি আমি এমন লিখি 3.1415 ডট ডট, এটা হচ্ছে পায়ের মান, এইটা একটা অসীম দশমিক সংখ্যা, আবার পৌনঃপুনিক দেওয়া যাবে না, তাই এই পায়ের মানটা মূলদ সংখ্যা। তাহলে পাই আর পায়ের মান অমূলদ সংখ্যা। এটা আছে ই এর মান 2.71828 ডট ডট। তাহলে পায়ের মান, এর মান, এই দুটো অমূলদ সংখ্যা, কারণ পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক হওয়ার জন্য। ঠিক আছে, লিখেন অমূলদ হচ্ছে এরা, অমূলদ না হলে মূলদ হবে। না বুঝলে কথা বলবেন প্লিজ।